নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। একদম মনে হচ্ছে যে কতগুলো খেয়ে নিই। শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল উঠে কিন্তু আমি দুটো শালিক দেখেছি। তো সকালবেলা নাকি উঠে আর কি দুটো শালিক দেখা ভালো। তো দেখুন দুটো শালিক এসেছে, কত সুন্দর লাগছে। আর আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার, মেঘলা মেঘলা আকাশ, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইরকম ওয়েদারে কিন্তু কাজ করতে অনেক সুবিধা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিব। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর এখানে হচ্ছে ছোলা করব, একটা ছোলা তরকারি করব। আর এখানে সুজি নিয়ে এসেছে, তো আমাদের বাড়িতে আত্মীয় এসেছে। আর এখানে ময়দা নিয়ে এসেছে, তো ময়দা মাখছে রোহনের বাবা। তো আমি আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর ওরা হয়তো এসে যাবে। আর তো এই ছোলা তরকারি করবো, দেখি সুজিটা পারি কিনা করতে। অনেক দিন ধরে আমাদের মানে ফুলকো ফুলকো লুচি আর সাথে হচ্ছে আপনাদের ওই কী বলে ওটাকে ছোলা আর কি, ছোলা তরকারি খাওয়া হয় না, ভুলে যায় আর কি আনতে। তো আজকে নিয়ে এসেছে। তো ওই ছোলার তরকারি হবে একটা, আর এখানে ফুলকো ফুলকো লুচি হবে, আর সাথে সুজি থাকবে। তো সুজিটা দেখি করতে পারি কিনা, সময় হবে কিনা। তো এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে বৃষ্টি ছিল, সকাল সকাল উঠে আবার শুয়ে পড়েছিলাম। তো একটু ঘুম থেকে একটু লেটে হয়েছিল উঠতে আর কি। তো আজকে যেহেতু ডিউটি নেই, ডিউটি না থাকলে একটু মানে ওই লেটে উঠি, মানে রান্নাবান্না কোনো ব্যাপার না, যে কোনো টাইমে খাওয়া যায়। সকাল সকাল তো একটা টিফিন করা হয়। আর এখানে ওই যে কুমড়ো শাক নিয়ে এসেছে, ওটাকে ভাজি করব। মানে আমি কেটে নেবো, ডাটাটা আছে ওটাকে রেখে দেবো, ওটা আবার মানে সবজির সাথে খাওয়া যায় আর কি। শুধু পাতাটাই নেবো আর কি। তো এই শাকটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এটাকে কেটে নিচ্ছি। আর এদিকে আমি ছোলার তরকারি বসিয়ে দিয়েছি, তবে কিন্তু অনেক দিন বাদে আর ছোলার তরকারি করবো। ছোলার সাথে থাকবে ফুলকো ফুলকো লুচি। তো এটা আমরা হচ্ছে বিকালবেলা টিফিন করব। তো দুপুরবেলায় রান্নাটা করছি, তাহলে সবজিটা আমরা খেতে পারবো ভাতের সাথে। তো দেখুন পুরো রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এবং রোহান মোবাইলটা ওর হাতের কাছে ছিল, তখন হচ্ছে আপলোডে বসিয়ে দিয়েছিল। মানে এমন হয় আমি দুপুরবেলা যে রান্নাগুলো করি আর কি রোজ দিনে, তো সেগুলো রোজ দিনে কিন্তু আপনাদের আর কি আপনাদের দেখাতে পারি না সময়ের অভাবে, যেহেতু মোবাইলটা ওকে লাগে। তো এমন সময়ে আপলোড দেয়, সেই সময় কিন্তু আমি রান্না করি। তো আজকে যে ওর বাবা আছে আর আমার আর কি, তো এর জন্য তরকারিটাকে রান্না করে রেখে দিই। আর পরে সাথে থাকবে ফুলকো লুচি, স্যালাড থাকবে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, পুরো রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে একটু পাতলা তবে করবো, তো এটা নাহলে আবার শুকিয়ে যাবে, যেহেতু আলু দেওয়া হয়েছে। তো আলু যে কোনো সবজিতে দিলে কিন্তু আলুর যে আলুটা কিন্তু ওই রসটাকে খেয়ে নেয়। তার জন্য আমি কী করবো, এটাকে একটু পাতলা করে বানিয়ে নেবো, যেহেতু এটা আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, ওরা এখন কখন আসে জানি না, ওরা আজকে আসবে আমাদের বাড়িতে। তো আমি রান্না করতে চেয়েছিলাম, ভাত বলেছিলাম। তো ওরা কি নিরামিষ খায়, সব কিছু খায় না আর কি। আমরা যেহেতু চিকেনটা খাই, ওরা খায় না। তো এর জন্য আমরা কী করবো, নিরামিষে আর কি। তো এই ছোলার তরকারিটা তো ওদের ভীষণ পছন্দ। আমি তো যেহেতু আসবে অনেক দিন বাদে আমাদের বাড়িতে আর কি, তো আমরা তো প্রায় যাই। তো রান্নাটা সবজিটা যদি আমি করে নিই, তাহলে তাড়াতাড়ি মানে লুচিটা করতে তাড়াতাড়ি হবে। আর ওর বাবাও আছে আজকে বাড়িতে। তো আর সাথে সুজি নিয়ে এসেছে, দেখি সুজিটা করতে পারি কি না। তবে রান্নাটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। অনেক দিন বাদে কিন্তু এই মানে মনে থাকে না ছোলাটা আনতে। তো বাবা
বাড়িতে ছিল আজকে, সকালবেলা জল আনতে গেছে, তো এদিকে ছোলা নিয়ে এসেছে, সাথে ময়দা নিয়ে এসেছে। তো এটা আমরা বিকালবেলা সবজি মানে এটা বিকালবেলার জন্য করলাম আর কি। তো ওটাকে ঢেকে দেবো, ভালোভাবে গরমও থাকবে সবজিটা, তো একটু হয়তো জমে যাবে, তো পরে আর একটু গরম করে নেব। তো এটা আমি দুপুরবেলা করলাম, কেন দুপুরবেলা একটু হলেও খেতে পারবো, তো এতগুলো সবজি তো লাগবে না। তো এবার সবজিটাকে নামিয়ে নিচ্ছি। আর আমাদের পূর্ব পাশে পাট গাছগুলো দেখা যায়, তো ওগুলো গাছ কিন্তু আগে অনেকটাই ছোট ছিল, এখন কিন্তু তুলনামূলক অনেকটাই বড় হয়ে গেছে। তবে কিন্তু আমরা কিন্তু সেভাবে এখন হাওয়া পাইনি আর কি জানলাটা খুললে। তো আগে যেহেতু ফাঁকা ছিল তো হাওয়া আসতো আর কি জানলাটা খুললে, তো এখন ওই গাছগুলোর জন্য একটুকু হাওয়া লাগে না। আর যখন পাট গাছগুলো ছিল না তখন ওই পাকা রাস্তা দিয়ে যে গাড়ি ঠেড়ি যেত সব কিছু দেখা যেত, কিন্তু এখন কিন্তু একটুকু দেখা যায় না। আর কয়েকদিন বাদে ওইটুকু দেখা যাবে না। এই গাছগুলো বিশাল লম্বা হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে আর কি, সবুজ বাড়ির সামনে। আর এদিকে আমার হাতের কাছে ক্যামেরা ছিল, তো ননদের জামা এসেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই গাছটা টেবিলে ওখানে ছিল, এবার টেবিলে রাখলেও কি বলুন তো, আত্মীয় আসলে সরিয়ে ফেলতে হয়। ওই চায়ের কাপটা তো ওখানে রাখানো যায় না, ওই জায়গায় চায়ের কাপটা যদি রাখতে যায় নিতে অসুবিধা হয়। আর গাছটা অনেকটাই লম্বা আর কি, মানে হাইটটা অনেকটাই বেশি আর কি, পাতাগুলোর জন্য বোঝা যায় না। তো এখানে রেখে দিয়েছি, ওখানে যেহেতু রাখবেই না। আর কারণ আমি না একটা মোবাইলে ভিডিও দেখলাম আর কি, মানে শর্ট ভিডিও ইনস্টা বলে কি বলছি, ইনস্টাগ্রামে আছে, তো ওখানে আর কি এই গাছটা দিয়েছে। ওটা তো অনেকটা বড়, আমাদের যেমন ছোট। এই যে এই টেবিল থেকে দাঁড়িয়ে লাইটটা দিই, এই টেবিলটা থেকে আরও মানে একটু বড় হবে, আর অনেকটা লম্বা, একদম ওইরকম গাছ পরপর সাজিয়ে রেখে দিয়েছে। আর উপরের লাইটটা ছিল, আমাদের তো অ্যাকুরিয়ামের লাইট না, এটা তো নর্মাল লাইট, ল্যাম্পের লাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। লাইটটা যেহেতু ছিল না, তাও দেখুন কত ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, জায়গাটা ফাঁকা ছিল। আর এখন দেখুন মাছগুলো ওই জায়গায় এসে একটু রেস্ট নেয়, কারণ জলের স্রোতটা তো এটা বেশি, খুব স্পিড কমালেও জলের স্রোতটা কিন্তু ভিতর দিয়ে টানে। মাছগুলো এখানে আর কি আড়ালে থাকে আর একটু ছায়া পায়। লাইটের আলো তো পছন্দ না মাছের, লাইটটা আমি এমনি দিয়েছি বেশিক্ষণ এখন, আর মানে আমরা লাইটটাকে একটু কমানোর জন্য মাছগুলো আর কি তাহলে ভালো থাকবে বেশি। তো আমাদের এই লাইটটা আর কি আলোটাও কম পড়ে, মাছটাও আর কি খুব ভালো থাকে ওখানে। কত ভালো লাগছে না দেখতে, বেশ সুন্দর দেখা যাচ্ছে এখন আর কি। মানে মাছগুলো তো মানে নতুন কেউ আসে বলে যে মাছ খুব বেশি, কিন্তু আমার কিন্তু খুব কম লাগে, কারণ এরকম বড় বড় কালো মাছ দুটো ছিল, আরও দুটো মাছ ছিল কালো মানে ব্ল্যাক মোর গোল্ডফিশ, তো ওগুলোর তুলনায় আমার কাছে খুব কম লাগতো। এবার এই গাছটা দেওয়াতে একটু মনে হচ্ছে যে ভরাট। কদিন পরেই তো আমাদের হচ্ছে এখানে ধরুন ওই কি বলে মাছের খাবারটা আনতে যাব, তখন কিছু মাছ আনতে হবে মানে। আর আজকে আমরা সন্ধ্যাবেলায় খাবো লুচি। রোজ দিনে আমরা এক এক দিনে একটা খাই, যেদিন যেটা ইচ্ছে করে আর কি খেতে। বাড়িতে আছে রোহনের বাবা, আর সকালবেলা ময়দা নিয়ে এসেছিলো আর সাথে ছোলা নিয়ে এসেছিলো, আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম, আমার অতটা মনে নেই। তো আমরা কি করব, সন্ধ্যাবেলায় ওই লুচি আর সাথে হচ্ছে ছোলার তরকারি আর স্যালাড, ওটা তো নিয়ে এসেছিলো, শশা রোহান নিয়ে এসেছিলো। তো এদিকে আমরা কি করি, ওই বিকেলবেলা যেদিন আমরা মানে ওর বাবা যেদিন বাড়িতে থাকে, তো কোনো কিছু আমরা বানালে তিনজনে একসঙ্গে ওই মানে রোহান একটা কিছু একটা করে, আমি একটা করি, ওর বাবা একটা করে। তো তাড়াতাড়ি তিনজন করলে কী হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর লুচিটা কিন্তু ওই গরম গরম খেতে খুবই ভালো লাগে, আর ঠান্ডা হলে লুচিটা একদমই ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো এর জন্য আমরা কি করছি, ওই আমি বেলে নিয়েছিলাম, রুটিটাকে মেখে নিয়েছিলাম, আর গোল গোল করে আমি দিয়েছিলাম, আর রোহানের বাবা মানে বেলে নিচ্ছিলো। আর রোহান কী করেছিল, তো ও বললো যে আমি তাহলে ভেজে নিই। তো প্রথমে কী হয়েছিল, তেলটা কিন্তু অতটাও গরম হয়নি, তো প্রথমে লুচিটা কী হয়েছে মানে ফুলে নেই আর কি। আর ওর বাবা কি করেছে, আজকের ওই যে ময়দাটা আর কি, ওটা তো ময়দা দিয়ে করা হয়েছিল যেহেতু আটা ছিল না, তো ওই ময়দাটাকে একটু টাইট করেছিল, তো এর জন্য কিন্তু হয়তো ফুলে নেই অতটা। তো প্রথমে তো তেলটা অতটাও গরম হয়নি, ও বুঝতেই পারিনি, তো আমি তো এই ঘটেছিলাম। তো তারপরে তেলটা গরম হচ্ছিল, তারপরে কিন্তু লুচিগুলো বেশ ফুলেছিল, তো প্রথমগুলো কিন্তু ফুলে নেই আর অনেকটা শক্ত করেছে, তো রোহানের বাবা বুঝতেই পারিনি। তো আমি কিন্তু বেশিরভাগটা বেলি আর কি, তো আমি বেলে রেখে দিয়েছিলাম। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, তো ওই সময় ওর বাবা কী করেছে, আবার ওই ময়দা দিয়ে আবার জিনিসটাকে টাইট করেছে, তো এর জন্য হয়তো ফুলেনি। তো অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে লুচিগুলো করেছি অতটাও ফুলেনি, তো পরেরগুলো আবার ভালোই ফুলেছে আর কি। তো রোহান বললো যে এটা হয়তো একটু টাইট হয়েছে, তো এর জন্য হয়তো ফুলেনি। তো আমি রুটির সম্বন্ধে অত কিছু জানি না, তো রোহান আর ওর বাবাই সব কিছু করে। তো আজকে ওই গল্প যোগে যোগে একটু আর কি ময়দাটাকে টাইট করে ফেলেছে, তো পরেরগুলো কিন্তু বেশ ফুলেছিল। তো আমি কি করেছিলাম, ওর বাবা ওই গোল গোল করে দিচ্ছিলো, তো আমি এদিকে বেলে নিচ্ছিলাম, আর রোহান
পরে ভেজে নিল, ওর বাবাও কিছু ভেজে নিয়েছে, তো তাড়াতাড়ি তাহলে খেতে পারবো। আর ওর বাবা ওই সন্ধ্যাবেলায় আজকে বাড়িতে থাকবে, তো বলেছিল যে আমি তাড়াতাড়ি খেয়ে আবার বাজারে যাব। তো বাজারে গেলে একটু গল্প স্বল্প বন্ধু বান্ধবের সঙ্গে আর কি ঘোরাঘুরি, আর বাড়িতে সবসময় তো থাকেই না। তো আমি বলি যে যেদিন করে তুমি ছুটি থাকো একটু আগেই যাও, তাহলে সবার সঙ্গে গল্প করতে পারবে। তো ওই টিফিন বাড়িতে খেয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা কী করেছি, রোজ দিনে তো আমরা লুচি টুচি করি না, তো আজকে বললাম যেহেতু সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো আজকে নাহলে লুচি খাওয়াই যায়। তো লুচি টুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই সন্ধ্যার আগে আগে আবার বললো যে নাহলে দুধটা যেহেতু আছে, তো আজকে নাহলে একটু চা করো। তো আমি বললাম যে দুধ তো অনেকগুলো আছে, আবার নষ্ট হয়ে যাবে, আর রোহানও অতটাও খেতে চায় না দুধ, আর সাথে কপি ছিল, তো আমি কপি চা করেছিলাম। ও পরে কিন্তু ওটা খেয়েছিলাম। তো রোহানকে বললাম তুমি একটু খেয়ে নাও, যেহেতু 3 কাপ চা করেছে, তো চাটাও নষ্ট হয়ে যাবে, আর ওটা কালকের দুধ ছিল, দুধটা বেশি জাল করলে আবার ওই দুধের নাকি ভিটামিন থাকে না। তো বললাম যে না, আজকে চা করি, আজকে চাটা খাই। আর আমরা কি হয়, রাতের বেলা খাবারটা অনেকটা লেটে খাই, আর ওর বাবা বাজারে গেলে মোটামুটি 10টা সাড়ে 10টা এরকম বেজে যায়, তো এই জন্য ভাতটা একটু লেটে খেলে হয়। তো এই জন্য আজকে কী করেছি, একটু ভারী ধরনের টিফিন করেছি। আর যেদিন করে ওর বাবা আর কি বাড়িতে থাকে না, ডিউটিতে যায়, তো সেদিন তো আমাদের ওই সময় মতো খেতে হয়। আর যেদিন ছুটি থাকে তো সেদিন একটু লেটে খাই, বা ওই রান্নাবান্নাও একটু লেটে হয়, অনেক কাজ থাকে সংসারে। তো এদিকে যে রোহানও লুচি ভেজে নেবে, আর ওর বাবাও কিছু করে। তো আমি ওই বাড়ির অনেক রকমের কাজ থাকে, তো অন্য অন্য কাজ করি, একটু হাতের কাজে পেলে আমিও একটু ওদেরকে সাহায্য করে দিই। তো 3জন মিলেই কিন্তু আমরা সবসময় কাজ করি। অনেকে হয়তো বলে যে রোহানের মা তো বাড়িতেই থাকে, তবু কোনো দাদারা করে, বা রোহান কেন করে। তো আমরা কিন্তু সবাই মিলে ভাগ করে যে কোনো কাজ করি, সবাই মিলে বলতে ভুল, মানে আমরা 3জনে করি। তো অনেকে কিন্তু করে না, তো ওর বাবা এগুলো কাজ খুব পছন্দ করে। তো বললো যে না, আমিও একটু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি আমি আর কি বাজারে যেতে পাবো। তো এইদিকে এই যে লুচিগুলো ভাজতেছে রোহান, আর আমি আর ওর বাবা হচ্ছে বেলে নিচ্ছে। ওর বাবার কিন্তু রুটিটা বেলতে খুব পছন্দ করে, মানে গোল গোল হয়, আমার কিন্তু একটু বেঁকা বেঁকা হয় আর কি। তো আমি ওর বাবাকে গোল গোল করে দিচ্ছি, আর ওর বাবা এদিকে বেলে নিচ্ছে, আর রোহান এদিকে ভেজে নিচ্ছে। বললো যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওটাকে যদি আমরা রুটিটাকে বেলে যদি কিছুক্ষণ রেখে দিই, ওটা কিন্তু একদম লেগে যায় আর কি, যে জায়গাটায় রেখে দেয় সেটার মধ্যে লেগে যায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা হয়তো ভাবছেন যে এখন হয়তো দিনের বেলা, তো দিনের বেলা কিন্তু না, আমাদের এদিকে কিন্তু ওরকম অতটাও বোঝা যায় না। তবে কিন্তু ওই লুচিগুলো ভাজতে ভাজতে প্রায় ওই সন্ধ্যায় লেগে যায় আর কি। তবে কিন্তু সন্ধ্যা অতটাও বোঝা যায় না, ওই মোটামুটি ধরুন 7টা এরকম বাজলে তখন কিন্তু একদম অন্ধকার হয়। তবে কিন্তু আমাদের এদিকে অনেকটা আর কি পরিষ্কার দেখা যায়, ওই জায়গাটা যেহেতু ফাঁকা। আর প্রথমে হচ্ছে আমাদের লুচিগুলো অতটাও ফুলেনি, কয়েকটা আর কি, তারপরে বেশ কিন্তু ফুলেছিল, হয়তো তেলটা একটু গরম হয়নি, পরে কিন্তু ফুলে গেছিলো। আর এদিকে আমরা সন্ধ্যায় আর কি ওই লুচিটাকে ভেজে নেব, যেহেতু ওর বাবা বাজারে যাবে। তো এটা ভেজে নিলে কী হবে, ওর বাবা একটা টিফিন করে যেতে পারবে। আর ওই বাজার থেকে আস্তে আস্তে প্রায় ওই রাতের বেলার খাওয়ার সময় হয়ে যায়। তো এই জন্য বললাম যে না, আজকে সন্ধ্যার আগে আগে আমরা লুচিটাকে ভেজে নিই, তাহলে আমরাও একটা টিফিন করতে পারবো, ওর বাবাও খেতে পারবে। তো বাজারে গেলে ওই বাজারের জিনিস খাওয়ার থেকে বাড়িতে খাওয়া অনেক ভালো, তো ওগুলো তো বাসি টেসি থাকে, তেল টেল। তো আমরা চেষ্টা করি রোজ দিনে, ওর বাবা যেদিন করে বাড়িতেই থাকে আর কি, তো এই বাড়িতে কিছু একটা মোটা ধরনের টিফিন করে দেয়। আর রাতের বেলা খাওয়ারটা আমরা কিন্তু অনেকটাই লেটে খাই, বাজার থেকে আসে অনেক লেটে। তো ওই সময় কী করি, আমরা ওই বাড়ির থেকে একটা ওর বাবা টিফিন খেয়ে যায়, আর ওখানে তো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ই, তো কিছু একটা তো খায়। তো বাড়িতে ওর বাবা না খেলে কিন্তু যেতে চায় না। তো অনেকেই দেখি ওই বাড়িতে না খেয়ে ওই বাজারে খায়, ওর বাবা কিন্তু বাজারে খাওয়াটা অতটাও পছন্দ করে না, ওই বাড়িতে খাওয়ার চেষ্টা করে, ওখানে খায় যখন বন্ধু বান্ধবের পালায় পড়ে তখন খায়। তো আগে কিন্তু লুচিগুলো অতটাও ফুলতো না, তো এখন কিন্তু বেশ ফুলছে, হয়তো একটু মনে হয় শক্ত হয়েছে, ময়দাটা বেশি দিয়ে ফেলেছে আর কি, পরে আর কি শুকনো ময়দাটা, তো এর জন্য হয়তো ফুলছে না। তো অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকের লুচিটা অনেকটাই আর কি কম ফুলেছে। আর আমাদের যে দুধটা আমরা তো সব রোজ দিনই আর কি নেই, তো ওই দুধটা থেকে যে শর্টটা আর কি হয়, তো আমি তো কী করি, ওই যেহেতু রোহানও দুধটা তো খেতে চায় না, তো ওই দইয়ের মধ্যে রেখে দিই বেশিরভাগটাই, অল্প একটু হয়তো দুধ রেখে দিই চায়ের জন্য। তো চাটা যেহেতু আমরা খাই না আর কি, তো আমি দুধটা কিন্তু কমিয়ে রাখি আর কি। আজকে আমি দেখলাম যে দুধটা জাল করে যে শর্টটা হয় আর কি, তো সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমরা যদি ওই পুরো দুধটাকে আর কি জাল করে শর্টটা সহকারে মোটামুটি আমরা ফ্রিজে মোটামুটি 8-9 ঘন্টা রেখে দিই, পরের দিন যদি ওটা শর্টটাকে আমরা নামিয়ে নিই, ওই শর্টটা কিন্তু বেশ মোটা হয়, বেশ কিন্তু লোভনীয় দেখতে আর কি হয়। তো আমি আজকে বানাতে চেয়েছিলাম আর কি, ওই জিনিসটা করতে চেয়েছিলাম। আর এই যে আপনাদের হয়তো মনে আছে, আমি দুপুরবেলায় এই যে ছোলার তরকারিটা রান্না করেছিলাম, তো বিকালবেলার এই যে এটা আমাদের টিফিন আর কি। তো অনেক দিন ধরে আর কি ছোলার তরকারিটা খাওয়া হয় না, আর
ময়দাটাও আর এখন না রেশনে কিন্তু আটা দেয় না, গমটা দেয়, তো ওটা নিয়েই নিয়ে আর কি বিক্রি করে দেয়। আর আগে যেমন আটা দিত, তো ওই আটাটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকতো। তো এখন কি হয়েছে, ভুলে যায় আর কি ময়দার কথা। তো ময়দা নিয়ে এসেছে ওর বাবা। তো এই যে বিকেলের টিফিন এটা আমাদের ফুলকো ফুলকো লুচি, আর সাথে হচ্ছে এই ছোলার তরকারি আর স্যালাড। কোথায় বা কেটে রেখেছে বাবা? ও স্যালাডটা ফ্রিজে রেখেছে। পরে রুটিটাকে সাজিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখুন সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। একদম মনে হচ্ছে যে কতগুলো খেয়ে নেবো, খুব ভালো লাগছে। তার আমার তো বরাবরই পছন্দ এগুলো। ও ওইখানে একটা দেওয়া হয়নি, একটা দেওয়া। চলুন এবার ওই যে চা খাবে, রোহনের বাবা বলছে। তো অনেকদিন বাদে চা করলাম, চা আমরা সেভাবে খাই না। তো এবার চাটাকে ঢেলে নেব। এখানে এত পিছলা হয়েছে, বালু দিতে হচ্ছে। এখানে বালু নিচ্ছে দিচ্ছে, এত পিছলা হয়েছে মানে বলার মতো না। তো আজকে দুটো যেহেতু আমি ওই দইয়ের মধ্যে রেখে দিয়েছি, তো আজকে তো আর হবে না। তো আমি চেষ্টা করব কালকে ওইটা বানানোর জন্য। তো ওইটা দিয়ে কিন্তু বেশ আর কি ঘি অনেকটাই হয় আর কি। তো এর আগে কিন্তু আমি ঘি অনেকবার বানিয়েছিলাম, তখন আমাদের আর কি গরু ছিল, তখন আমরা পুরনো বাড়িতে ছিলাম, তখন রোহান অনেকটাই ছোটো ছিল। তো এখন যেহেতু গরু নেই, আর যেহেতু দুধটা নিচ্ছে, দুধটা খুব ভালো আর কি। তো আমার আর কি ইচ্ছা আছে যে কালকে ওই জিনিসটা করব। দেখে তো আমার পুরো লোভ লেগে গেছে আর কি। তো রোহান দেখলো যে মা এই দুধটা থেকে কিন্তু এরকম একটা জিনিস বানা যায়। যেহেতু দুধটা রেগুলারই নিচ্ছি, তো কালকে ওই জিনিসটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি ওই লুচিগুলোকে সাজিয়ে নিব। তো আমিও ওইদিকে করছি, রোহানও করছে। তো একসঙ্গে আজকে বসে আর ওর বাবার সঙ্গে আমরা খাবো। তো রোজ দিনে তো খাওয়া হয় না, আর যেদিন বাড়িতে থাকে তো আমরা চেষ্টা করি একসঙ্গে খাওয়ার। আর সেটা কিন্তু আপনাদের আর কি দেখানো হয় না, ওই দেখাতে গেলে একটু সময়ের বেশি লাগে আর কি। আর ওর বাবা তাড়াহুড়ো করে খেয়ে চলে যায়। তো রোহানও বলে যে রোজ দিনে ও একটা ক্যামেরার সামনে খেতে চায় না, তো ওটা আস্তে আস্তে খেতে হয়। আর আমরা যদি ক্যামেরাটা অন না করি, অফ ক্যামেরায় খাই, তাহলে মানে আস্তে আস্তে খেতে পারবো। এই জন্য কিন্তু আপনাদেরকে সব দিনে আমরা আর কি ক্যামেরায় দেখাই না খাওয়াটা। আর এদিকে সন্ধ্যাবেলা কী করবো, ওইটা খাওয়ার পরে তো ওর বাবার বললো যেহেতু দুধটা আছে, তো এটা তো 2 দিনের দুধ, তো দুধটা বেশি জাল করলে ওটা নাকি ভিটামিন থাকে না। তো আমরাও যেহেতু আর কি দুধটা খাই না, তো ওর বাবা বললো নাহলে একটু চা করো, কফি আছে। তো এই জন্য আর সন্ধ্যাবেলা পরে যাওয়ার আগে পরে ওই চা করলাম 3 কাপ মতো। তো রোহান তো খেতেই চায় না, তো আমি বললাম আজকে একটু খেয়ে নাও, চাটা করেছি কফি চা, আর মাথা ব্যথা ওইটা সেরে যায়। তো এদিকে আমরা চা করে নিব, আর চাটাকে ঢেলে নিচ্ছি। ওই 3 জনে আজকে খাবো। ও তো খেতেই চায় না, একদম জোর জবরদস্তি যে তুমি একটু খাও, যেহেতু এতগুলো চা করলাম নাহলে নষ্ট হয়ে যাবে। তো এইদিকে আমরা চা খাবো সন্ধ্যাবেলায়, আর ওর বাবা চলে যাবে চা খেয়ে ওই আস্তে আস্তে, মোটামুটি ধরুন ওই 9:30 10টা। তো আমার যখন ভাত হয়ে যায় ওর বাবা তখন আসে, আগে আসে না। তো আমি বলি একটু লেট করে আসাই ভালো, বাড়িতে থাকলে ওই রোহানের আবার অনেক কাজ টাজ থাকে। তো এর জন্য কিন্তু ওর বাবা বাজারে গেলে অনেকটা লেটেই আসে। চলুন তাহলে দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ থেকে আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। কালকে আছে আমার কলেজ, এর জন্য মা আজকে রাত 1টার সময় দিচ্ছে ভয়েস। মা ঘুমিয়ে পড়েছে আর কি আমার ভয়েস এডিট করতে করতে। তো আজকেরটা এই পর্যন্তই।